বৃষ্টির জন্য আহমেদাবাদে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর 63তম ম্যাচ যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। খেলা না হয়ে গুজরাটের সর্বনাশ তবে বসন্ত হয়ে দেখা দিল নাইট রাইডার্সের সামনে। এদিকে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে 12 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে কোনো রকম টিকে ছিল গুজরাট টাইটান্স। আহমেদাবাদে কেকেআর হেরে গেলেও তাদের বিশেষ ক্ষতি হতো না, তবে গুজরাট যদি কোনোভাবে ঘরের মাঠে পয়েন্ট খোয়ায় তবে আইপিএল 2024 থেকে তাদের বিদায় নিশ্চিত। এমন ডু অর ডাই ম্যাচে প্রকৃতি প্রতিবন্ধকতা তৈরি করে গুজরাট টাইটান্সের সামনে। ম্যাচ শুরুর আগে আহমেদাবাদে বৃষ্টি নামে। বৃষ্টি মাঝে মধ্যে বিরতি দিলেও আকাশের মুখ ভার, আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। গুজরাট বনাম কেকেআর ম্যাচ শেষমেশ পরিত্যক্ত হয়, তবে জোর ধাক্কা খেল টাইটান্স শিবির। এমনটা নয় যে কেকেআরকে হারালে গুজরাটের প্লে অফ টিকিট নিশ্চিত, বরং জিতলেও ছিটকে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে গিলদের সামনে। তবে লড়াইটা টিকে থাকতে ম্যাচ জেতা ছাড়া উপায় নেই টাইটান্সের। আহমেদাবাদে সোমবার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গুজরাট ও কলকাতা উভয় দলকে 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। সুতরাং 13 ম্যাচে গুজরাটের সংগ্রহ দাঁড়াবে 11 পয়েন্ট। তাই শেষ ম্যাচ জিতলেও 13 পয়েন্টের বেশি এগোতে পারবে না শুভমান গিলরা। ইতিমধ্যে 4টি দল 14 বা তার বেশি পয়েন্ট সংগ্রহ করেছে। তাই লিগ টেবিলে প্রথম 4-এ থাকা কোনোভাবেই সম্ভব হলো না গুজরাটের পক্ষে। সুতরাং আইপিএল 2024 থেকে টাইটান্সের বিদায় নিশ্চিত হয়ে গেল। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।